দেখুন গাছে কীভাবে মিলিবাগ হয়েছে। এই যে পিঁপড়েও আছে, সাদা সাদা মিলিবাগ। এগুলোকে আমি একটা কাঠির দণ্ড দিয়ে ছাড়ানোর চেষ্টা করছি। তো তারপরে এবার আমি নিম অয়েল স্প্রে করব। অনেক সময় নিম অয়েল স্প্রে করলেও যায় না। তো সহজভাবে যেভাবে করা যায় বিনা খরচায় সেটার চেষ্টা চলছে। প্রথম আমি কাঠের দণ্ড দিয়ে, দেখতে পাচ্ছেন কাঠের দণ্ড দিয়ে মিলিবাগগুলোকে এই গাছের ডাল থেকে ছাড়ানোর চেষ্টা করছি। তারপরে এতে আমি নিম অয়েল স্প্রে করবো। বিশেষ কিছু আক্রমণ করে না, অল্প স্বল্প আক্রমণ করেছে, আশা করছি নিম অয়েলেই চলে যাবে। অনেক সময় নিম অয়েলে যায় না, তো সেক্ষেত্রে যখন আমাদের প্রয়োগ করতে হবে একতারা বলে একটি ওষুধ আছে। 1 লিটার জলে 2 গ্রাম দেবেন। 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে ফোর্সে স্প্রে করতে হবে। অর্থাৎ স্প্রেয়ার মেশিনে দিয়ে ওই লিকুইডটাকে, অর্থাৎ 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে খুব ফোর্সে স্প্রে করব। স্প্রে করলে এই যে মিলিবাগ পুরো পাতাগুলোকে হলদে করে দেবে এবং গাছের ডালগুলোকে পর্যন্ত দুর্বল করে দিয়েছে। তো এবং এই পিঁপড়ে, মিলিবাগ হলে পিঁপড়ে আসবে। পিঁপড়ে এদের গায়ে একটা আঠা মতো অংশ থাকে, সেই আঠাটাকে খেতে আসে এবং মুখে করে নিয়ে গিয়ে এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যায়। এইভাবে মিলিবাগের বিভিন্ন এক গাছ থেকে আরেক গাছে নিয়ে গিয়ে মিলিবাগ বিস্তার লাভ করে এবং একটি গাছে আক্রমণ হলে পাশের গাছটিও ক্ষতিগ্রস্ত হয়, মানে পাশের গাছটাও মিলিবাগ দ্বারা আক্রান্ত হয়ে যায়। তো এটা পিঁপড়ে কাজ করে, এই পিঁপড়েকেও তাড়াতে হবে। পিঁপড়েকে তাড়াতে হলে আপনার এই টবের মাটিতে টবের মাটির মধ্যে একদানা কর্পূর গুঁড়ো করে চারদিকে ছড়িয়ে দেবেন, তো পিঁপড়ে আপনার আসবে না। কর্পূর ছাড়াও আমরা একটু ব্যবহার করতে পারি হলুদ ব্যবহার করেও আমরা পিঁপড়েকে তাড়াতে পারি। তো পিঁপড়েকে তাড়াতে হবে, মিলিবাগকে তাড়াতে হবে। মিলিবাগকে তাড়াতে কী করবো, এরপরেও যদি না হয় আমি দেবো যেটা নিম অয়েল স্প্রে করার পরে যদি না যায় তাহলে আমাকে একতারা সাহায্য নিতে হবে। একতারা 1 লিটার জলে 2 গ্রাম। কেউ বলবেন যে 1 গ্রাম, না 1 গ্রামে যায় না। 1 গ্রাম দিলে যে স্ট্রেংথ মিলিবাগের দরকার হয় সেটা মিলিবাগ যায় না। তাই 2 গ্রাম দেবেন 1 লিটার জলে এবং স্প্রে করতে হবে খুব জোরে স্প্রে করলে কী হবে, মিলিবাগের গায়ে একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটা ভেদ করে। আস্তরণটা ভেদ না করলে মিলিবাগ মরে না। সুতরাং 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে খুব জোরে স্প্রে করতে হবে এবং 1 দিন ছাড়া 3 দিন করতে হবে, তবেই মিলিবাগকে আমরা দূর করতে পারবো। একতারাতে অবশ্যই যায়। আর মিলিবাগ না তাড়া করতে পারলে, মিলিবাগকে গাছ থেকে সরাতে পারলে গাছ মারা যাবে এবং এক গাছ থেকে অন্য গাছে ছড়িয়ে পড়বে, বিস্তার লাভ করে মিলিবাগ। তাই গাছগুলোকেও আমরা অন্যান্য গাছের থেকে একটু আলাদা করে সরিয়ে দেবো। কী বললাম, গাছগুলোকে অন্য গাছ থেকে একটু সরিয়ে দূরে রাখবো, কারণ মিলিবাগ এক পিঁপড়ের দ্বারা এক গাছ থেকে অন্য গাছে বাহিত হয়। তো এই গাছটাও কাটিং করেছিলাম, কাটিং করার পর দেখছি পাতাগুলো ঝিমিয়ে গেছে। তো এতেও মিলিবাগ ধরেছিল, তো আপাতত নেই। এরকমই কাঠি দিয়ে আমি কিছু সরিয়ে দিয়েছিলাম, মিলিবাগকে ফেলে দিয়েছিলাম। তারপরেও গাছটাকে এটা অনেক দুর্বল করে দিয়েছে, পাতা হলুদ হয়ে আছে, গাছটা অনেকটাই নিস্তেজ হয়ে আছে। তো যাই হোক, কাটিং করে দিয়েছি এবং এতে খাবারও দিয়ে দিয়েছি। গোবরের যে কম্পোস্ট সার সেটা দিয়ে দিয়েছি। আমি রাসায়নিক কোনো সার নয়, আমি জৈবভাবেই গাছ করতে ভালোবাসি বা জৈবভাবেই করে থাকি, এতে গাছ ভালো হয়। এরকম ছোটো টবে 10 ইঞ্চি টবেই গাছ আছে, ছোটো গাছই প্রচুর ফুল হয়েছিল, কিন্তু মিলিবাগ আক্রমণ করাতে আমি সমস্ত ডালকে কেটে দিয়েছি, ছোটো করে দিয়েছি। গাছের হাইট এখন 1 ফুট প্লাস, 1.5 ফুটও হবে না। তো এইভাবে ছোটো করে কেটে দিয়ে
অনেকটাই আক্রমণ করেছিল, ছোটো করে কেটে দিয়ে আমরা সেই ডালগুলোকে অনেক দূরে ফেলে দিয়েছি। মানে কাছাকাছি রাখলেও হবে না, ওই মিলিবাগ আবার ঠিক পিঁপড়ে দ্বারা বাড়িতে গাছে চলে আসবে, তাই বহু দূরে ফেলে দিতে হবে ডালগুলো কেটে। এসব ডালে সমস্ত ডালে আক্রমণ করেছিল, গাছটা অনেকটা দুর্বল হয়েছে, তাই খাদ্য খাবার দিয়ে এটাকে আবার ট্রিটমেন্টের মধ্যে রাখা হয়েছে। আশা করি গাছটি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, এইভাবে মিলিবাগকে তাড়ান, আপনার গাছকে সুস্থ রাখুন। আর সঙ্গে সঙ্গে বলি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই মিলিবাগ তাড়ানোর যে প্রসেস, সেই প্রসেসটা কাজে লাগান। তো কমেন্টে জানাবেন এইভাবে মিলিবাগ আপনার গেল কি না, বা যদি না যায় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে আরও উপায় বলে দিতে পারবো। মিলিবাগ তাড়ানো অনেক উপায় আছে, শুধু নিমালেও যাবে না, একতারা তো হয়তো নাও যেতে পারে। তো গাছ কেটে গাছের কাটা অংশগুলো দূরে ফেলতে হবে, পিঁপড়ের জন্য কর্পূর ব্যবহার করতে হবে, এই ধরনের অনেক প্রসেস আছে। আমি যদি না যাই এইভাবে আপনাদের জানাবেন, আমি আপনাদের বলে দেবো কীভাবে কী করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও আনবো। আপনাদের যদি উপকৃত হন, সেই উদ্দেশ্য নিয়েই আমাদের ভিডিওগুলো করা, আপনাদের গাছের ইচ্ছা মানে করার ইচ্ছা জাগানো, এটাই আমাদের উদ্দেশ্য। তাই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।